আরও একবার আপনাদের জানিয়ে দিই, প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সকাল 8:20 পাম অ্যাভিনিউর বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। গত বছরের 29 জুলাই আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয়েছিল দক্ষিণ কলকাতার আলিপুরের এক বেসরকারি হাসপাতালে। এরপর গত বছরের 9 আগস্ট হাসপাতাল থেকে বিপদমুক্ত হয়ে বাড়ি ফিরেছিলেন বুদ্ধদেব বাবু। দীর্ঘদিন ধরেই ভুগছিলেন গুরুতর শ্বাসকষ্টজনিত অসুখে। অসুস্থতার কারণে শেষ কয়েক বছর কার্যত গৃহবন্দী ছিলেন। আগামীকাল আলিমুদ্দিনে তার মরদেহ শায়িত রাখা হবে। তারপর সেখান থেকেই শেষ যাত্রা শুরু হবে। 1944-এর 1 মার্চ উত্তর কলকাতায় জন্ম বুদ্ধদেব বাবুর। কবি সুকান্ত ভট্টাচার্যের ভাইপো বুদ্ধদেব ভট্টাচার্য 1961-তে উচ্চ মাধ্যমিক পাশ করেন। 1964-তে প্রেসিডেন্সি থেকে বাংলায় স্নাতক। 11 বছর তিনি এ রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন এবং শাসক বিরোধী সব পক্ষের কাছে এখনো তিনি অত্যন্ত সম্মানীয় একজন ব্যক্তি। কিছুক্ষণ আগে আমরা কথা বলেছিলাম বিশিষ্ট কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যের সঙ্গে। তাঁর স্মৃতিচারণা একবার শুনবো। দীর্ঘদিন আমরা একসঙ্গেই ছিলাম। এত দীর্ঘকাল একসঙ্গে থাকাতেও একদিনও তার সঙ্গে আমাদের কোনো বিবাদ হয়নি। আমি রাজনীতি করি, আমি কংগ্রেস করি, উনি সিপিএম পার্টি করেন, উনি থাকেন আমাদের কমপ্লেক্সে, তিনি মুখ্যমন্ত্রী, আমি পশ্চিমবাংলা প্রদেশ কংগ্রেসের সভাপতি। আমি বাংলা বন্ধের ডাক দিয়েছি, বন্ধ হয়েছে। অনেকে ভেবেছিল ভয়ঙ্কর কিছু একটা ঘটবে, কিন্তু দেখা গেল যে রাজনীতির মতভেদ কিন্তু সামাজিক বিন্যাসের ক্ষেত্রে কোন রকমের প্রতিবন্ধকতা তৈরি হয় না। তার মধ্যে একটা সার্বজনীন কর্তব্য বোধ ছিল, সেইটা আমাদের খুবই ভালো লাগতো। অপোজিশন পার্টিকে যথেষ্ট গুরুত্ব দিতেন এবং তাদের মর্যাদা দিয়ে তাদের সঙ্গে কথা বলতেন। আমি আজকে সত্যি খুবই শোকাহত। প্রদীপবাবু স্মৃতিচারণা থেকে একটা কথা স্পষ্ট, যে বিরোধী আসনে থাকলেও কখনো বুদ্ধদেব ভট্টাচার্য সম্পর্কে সম্মান, তার প্রতি শ্রদ্ধা এতটুকু টাল খায়নি বিরোধীদের মধ্যে। বুদ্ধবাবুর দেহ সংরক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। আগামীকাল সকাল 10:30টায় আলিমুদ্দিনে নিয়ে যাওয়া হবে তার মরদেহ। তারপর সেখান থেকে বিকেল 4:30টায় শেষ যাত্রা। প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সকাল 8:20 পাম অ্যাভিনিউর বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। বিশিষ্ট সিপিএম নেতা অশোক ভট্টাচার্য তিনি বুদ্ধবাবুর প্রয়াণে তাঁর শোকবার্তা জ্ঞাপন করেছেন। বুদ্ধদা অসুস্থ হলে বারে করে ফিরে আসতেন এবং আমাদের স্থির বিশ্বাস ছিল বুদ্ধদা যদি কখনো অসুস্থ হন আবার ফিরে আসবেন। সেই বুদ্ধদা আজকে সকালবেলা চলে গেলেন, এটা আমি কিছুদিন মেনে নিতে পারছি না। বুদ্ধদার সঙ্গে বুদ্ধদার মন্ত্রিসভায় ছিলাম, এটাই তো বিষয় না। বুদ্ধদার সঙ্গে আমার একটা বিরাট ব্যক্তিগত সম্পর্ক, পারিবারিক সম্পর্ক। বুদ্ধদা আমাদের বাড়িতেই বুদ্ধদা তখন এসে থাকতেন। অনেক স্মৃতি আছে। বুদ্ধদা আমাকে ভীষণভাবে তার ভালোবাসা পেয়েছি, তার পরামর্শ পেয়েছি এবং অনেক সময় যে ভুল হলে বকাঝকা দিয়েছেন। এইটা আমাদের বাংলার এত বড় ক্ষতি, বিরাট ক্ষতি। দীর্ঘদিন ধরে গুরুতর শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। অসুস্থতার কারণে শেষ কয়েক বছর কার্যত গৃহবন্দী ছিলেন। এর আগেও একাধিকবার তাকে হাসপাতালে ভর্তি করতে হয়, কিন্তু যেমনটা একটু আগে অশোকবাবু বলছিলেন যে বারবার তাকে হাসপাতালে ভর্তি করে হলেও সেখান থেকে তিনি জয় করে ফিরে আসবেন অসুস্থতাকে, এমনটাই মনে করতেন বিশিষ্টজনেরা। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আমার আরেক সহকর্মী সুপ্রিয়, পাম অ্যাভিনিউ থেকে। সুপ্রিয়, পাম অ্যাভিনিউয়ের ছবিটা একটু আগেই দেখছিলাম, সেখানে একটা কার্যত শোকের পরিবেশ। তার শেষ যে গাড়ি তিনি ব্যবহার করতেন, যে ব্র্যান্ড অ্যাম্বাসেডার তিনি ব্যবহার করতেন সাদা রঙের, সেটাও দেখছিলাম। এই মুহূর্তে সেখানকার পরিবেশটা যদি আরেকবার তুলে ধরো।
দেখো, শুধুমাত্র যে তার পরিবারের সদস্যদের মধ্যে শোকের আবহ তা কিন্তু নয়। প্রতিবেশী থেকে শুরু করে যারা তার রাজনৈতিক জীবনের সহকর্মীরা ছিলেন অনেকেই কিন্তু ইতিমধ্যেই এক এক করে আসতে শুরু করেছেন। সকলের মধ্যেই গোটা রাজনৈতিক মহলেই কিন্তু একটা শোকের আবহ ইতিমধ্যেই তৈরি হয়েছে। তুমি সেই পাম এভিনিউয়ের যে বাড়িতে প্রয়াত হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, তিনি যে বাড়িতে থাকতেন সেই বাড়ির ছবি তুমি দেখতে পাচ্ছ। ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরের মানুষ তারা কিন্তু আসতে শুরু করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য। এবং যেটা আমরা এখনও পর্যন্ত জানতে পারছি যে আজ সকাল 8:20 নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এবং তার যেটা শারীরিক অবস্থা সম্পর্কে আমরা আরও যেটা জানতে পারছি যে বিগত 2-3 দিন ধরেই কিন্তু তার শারীরিক অবস্থা কিছুটা অবনতি হয়েছিল। এমনকি গত পরশু তার ব্লাড টেস্ট থেকে শুরু করে বেশ কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষাও করা হয়। এবং আজ সকালে তার শ্বাসকষ্টজনিত যে সমস্যা, সেই সমস্যা কিছুটা অনেকটাই বেড়ে যায়। এবং তার পরবর্তীতে তার যারা ব্যক্তিগত চিকিৎসার দায়িত্বে ছিলেন যে সমস্ত চিকিৎসকরা, তারাও এসে পৌঁছন তার বাড়িতে। কিন্তু তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার মতন যে সময়টুকু, সেই সময়টুকু কিন্তু পাওয়া যায়নি। এবং তারপরেই সকাল 8:20 নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ইতিমধ্যে আমরা যেটা দেখলাম যে মোহাম্মদ সেলিম থেকে শুরু করে প্রদীপ ভট্টাচার্য এবং অন্যান্য যারা রাজনৈতিক জগতের তার যারা সহকর্মীরা ছিলেন, বিভিন্ন পার্টি নেতৃত্ব, তারা আসতে শুরু করেছেন। এবং এখনও পর্যন্ত যেটা জানতে পারছি আমরা, আজ বেলা 12:30 পর্যন্ত এই পাম এভিনিউয়ের বাড়িতেই প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর মরদেহ থাকবে। এবং এখান থেকে তার দেহ পরবর্তীতে নিয়ে যাওয়া হবে সংরক্ষণ করার জন্য। এবং যেটা সেক্ষেত্রে পার্টির তরফ থেকে এখনও পর্যন্ত আমরা জানতে পারছি, অন্যান্য রাজ্য থেকে, এমনকি দিল্লি থেকে বা উত্তরবঙ্গ থেকে যে সমস্ত পার্টি কর্মীরা বা নেতৃত্বরা রয়েছেন, তারা আসবেন, শেষ শ্রদ্ধা জ্ঞাপন করবেন। সেই কারণেই তার মরদেহ সংরক্ষণ করার সিদ্ধান্ত ইতিমধ্যেই নেওয়া হয়েছে। এবং সেক্ষেত্রে আজ 12:30টার পর তার বাড়ি থেকে, পাম এভিনিউয়ের বাড়ি থেকে মরদেহ নিয়ে গিয়ে সংরক্ষণের ব্যবস্থা করা হবে। এবং আগামীকাল সকাল 10:30টায় তা একেবারে আলিমুদ্দিন স্ট্রিট, সেখানে তার মরদেহ নিয়ে যাওয়া হবে এবং সেখানে শায়িত থাকবে বিকেল 4টে পর্যন্ত। সেখানেই কিন্তু শেষ শ্রদ্ধা জ্ঞাপনের জন্যে বিভিন্ন স্তরের মানুষ তারা আসবেন এবং বিকেল 4:30টার সময়। এবং ইতিমধ্যে আরও যেটা জানতে পারছি যে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তার দেহ দান করে গিয়েছেন। সেক্ষেত্রে তার দেহ কোন মেডিকেল কলেজে পৌঁছে দেওয়া হবে চিকিৎসা বিজ্ঞানের শাস্ত্রে ব্যবহারের জন্য, সেটা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। এবং সে বিষয়ে ইতিমধ্যেই কথাবার্তা চলছে। তবে আগামীকাল বিকেল 4:30টায় তার শেষকৃত্য সম্পন্ন করার জন্যে তার মরদেহ নিয়ে শেষ যাত্রা শুরু হবে আলিমুদ্দিন স্ট্রিট থেকে। বাড়ির ছবিটা আরও একবার আমার ক্যামেরা পার্সন সুদীপকে বলবো একটু দেখানোর জন্যে। সংবাদ মাধ্যম থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের মানুষ, প্রতিবেশীরা তো রয়েছেই, যাদের কাছেই খবর পৌঁছেছে তারাই কিন্তু ছুটে আসছেন একবার শেষ দেখার জন্যে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখার জন্যে। তার স্ত্রী, তার সন্তান থেকে শুরু করে আত্মীয় পরিজন তারা রয়েছেন এবং পার্টি কর্মীরা, পার্টির যারা নেতৃত্বরা রয়েছেন, মোহাম্মদ সেলিম থেকে শুরু করে সূর্যকান্ত মিশ্র, তারা ইতিমধ্যেই এসে পৌঁছেছেন। এবং আরও অন্যান্য যারা নেতৃত্বরা রয়েছেন তারাও এক এক করে আসতে শুরু করেছেন। এবং তারাই কিন্তু পরিবারের সঙ্গে কথা বলে তার মরদেহ কোথায় সংরক্ষণ করা হবে, আজ পিস ওয়ার্ল্ড না পিস হ্যাভেন, সেটা সিদ্ধান্ত হবে। এবং আগামীকাল কোন মেডিকেল কলেজে কর্তৃপক্ষের হাতে তার মরদেহ তুলে দেওয়া হবে, কারণ যেহেতু তিনি দেহ দান করে গিয়েছেন, আগেই তোমাকে বললাম, সেই সিদ্ধান্তও কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে চূড়ান্ত হবে। তবে এই মুহূর্তে তুমি তার বাড়ির ছবিটা দেখতে পাচ্ছ।